নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের সঙ্গে আমার রান্নাঘরে। সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি তোমাদের জন্য নিয়ে দই পমফ্লেটের রেসিপি। খুব সহজভাবে কিভাবে দই পমফ্লেট মাছ রান্না করা যায় সেই রেসিপি। তোমাদের খেতে অসাধারণ লাগে। সবার প্রথমে দেখো, মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা একটা করে মাছগুলো এঁচে নিচ্ছি। এবার মাছগুলোতে একটু হলুদ গুঁড়া দিয়ে, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে রেখে দেবো রেস্টে। এবার একটা বাটিতে একটু কিছুটা টক দই নিয়ে ভালো সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে ব্লেন্ডারে দেখো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে একটা বাটিতে দেখো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে, একটু জল দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছু সময় রেখে দিলাম। একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলো আস্তে আস্তে করে একটা একটা করে সুন্দর করে ভেজে নিতে হবে। মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, অল্প অল্প করে ভাজতে হবে। আমি সমস্ত মাছগুলো ভেজে নিলাম। মাছ ভেজে রাখার পরে যে তেল বাকি ছিল, একই তেলে আমি কিছু ফোড়ন দিলাম। ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে, আর ওই যে আদা রসুন পেস্ট ছিল সেই পেস্ট 1 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু টমেটো সস দিলাম। যদি তোমাদের কাছে পাকা টমেটো থাকে সেইটা দিতে পারো, আমার কাছে নেই তাই আমি একটু সস দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা গেলে ওই যে বাটিতে গুঁড়ো মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করতে হবে। কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে এবার একটু কাশ্মীরের শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়তে হবে। তারপরে দিয়ে দিলাম ফাটানো টক দই দিয়ে এবার সমস্ত মশলা টশলা সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে। কষানো হয়ে গেলে আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে জলটা সুন্দর করে ফুটে উঠলে আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো সমস্ত মাছগুলো আস্তে আস্তে দিতে হবে, কারণ মাছগুলো খুব নরম, বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। ওই জন্য আস্তে আস্তে দিয়ে মাছগুলো একটু ঢেকে দিতে হবে। মাছের ঝোলটা ফুটে উঠলে এবার আমি একটু ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। দশ মিনিট মতো ঢেকে ঢেকে রান্না করলাম। ব্যাস, এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে রেডি হয়ে গেল আমার পমফ্লেট, দই
গরম মশলার গুঁড়ি দিয়ে এবার নামাতে হবে। ব্যাস, এই তো হয়ে গেল রেডি আমার পমপ্লেট, দই পমপ্লেট। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তাহলে আজকের মতো বিদায় হচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।